আশা করি তোমরা ভালো আছো। আমি গৌরব চ্যাটার্জি, আমি একজন সাইকোলজিস্ট। আমি তোমাদের আজকে যে টপিক নিয়ে আলোচনা করব একটা মজার টপিক। এটা মানুষ অনেক সুবিধে অসুবিধে এই ধরনের টোটকা জাতীয় জিনিস ব্যবহার করে উপকার পেতে পারে। তো এটা খেলার ছলে তোমরা করতে পারো। খেলার ছলে কি, এটা সাধারণত ব্যবহার হয় যখন মানুষ একটু অসুবিধে বোধ করে, কোনো ঝামেলায় পড়েছে বা কোনো মানে নর্মাল লাইফ থেকে একটুখানি অসুবিধার মধ্যে রয়েছে আর কি। সে সময় এগুলো পরীক্ষা করে দেখবার জিনিস। তো এটা এক ধরনের টোটকার মতন জিনিসই। প্রথম দিকে আমি এগুলো নিয়ে ভাবিনি, কারণ এই টোটকা এগুলো ঠিক আমি অত মানে মন দিইনি আর কি। তারপরে দেখলাম যে হ্যাঁ, এর পেছনে একটা মনোবৈজ্ঞানিক কারণ আছে, সাইকোলজিক্যাল কারণ একটা থাকলে আমার একটা আগ্রহ থাকে যে দেখি ব্যাপারটা কী। খুব সিম্পল জিনিস। ধরো তুমি কোনো সমস্যা নিয়ে ভুগছো বর্তমানে, কোনো একটা অসুবিধে, যে কোনো ধরনের অসুবিধা হতে পারে। তো তুমি কি করলে, কোনো একটা বিশেষ তিথিতে, এ কারণ আমি পরে বলছি, কোনো একটা শুভ তিথিতে, ধরো পূর্ণিমা হলো বা কোনো মহাপুরুষের জন্মদিন হলো, বিশেষ কোনো মানে একটা বিশেষ কোনো তিথি, কোনো উৎসব হলো, সেই তিথিতে তুমি কি করবে, সন্ধ্যের দিকে বা সকালের দিকেও করা যায়, একটা কাগজের পিস নিলে, কাগজের টুকরো, সাদা কাগজের নিয়ে খানিকক্ষণ স্থির হয়ে বসে পরিষ্কারভাবে যে প্রবলেমে তুমি ভুগছো সেই প্রবলেম তুমি পরিষ্কার করে লিখলে। একটা দুটো তিনটে যে সেই সময় মানে যতগুলো প্রবলেম নিয়ে তুমি ভুগছো, খুব বেশি না লেখাই ভালো, যে কয়েকটা আসল প্রবলেম যেতে অসুবিধার মধ্যে তুমি রয়েছো সেগুলো তুমি পয়েন্ট ওয়াইজ লিখে ভাঁজ করে রেখে দিলে। 15-20 মিনিট পর সে কাগজটা নিয়ে কোনো অফ জায়গায়, বাইরে মানে বাড়ির বাইরে কোনো একটা জায়গায় যেখানে কেউ দেখছে না, সেখানে ওটা কাগজটা পুড়িয়ে দিলে। জাস্ট দেশলাই কাঠি জ্বালিয়ে পুড়িয়ে দিলে কাগজটা, ঠিক আছে? আর মনে মনে বলতে থাকলে সমস্ত প্রবলেম আমি দূর করে দিলাম, পুড়িয়ে দিলাম। তো পুড়িয়ে দিলে তুমি কাগজটা, আর মনে মনে এটা বলতে হবে। তারপরে সেই দিনে কয়েক ঘন্টা পরে বা নেক্সট ডেও হতে পারে, বেটার হবে সেই দিনই কয়েক ঘন্টা পরে করো। তুমি আবার আর একটা কাগজ নিলে সেটা নিয়ে কি করলে না, ঠিক যে জিনিসগুলো তুমি এখন চাও, ওই প্রবলেমটা সলভ হয়ে গেলে যেমন পরিস্থিতি তুমি এখন চাও, সেটাকে তুমি কাগজের মধ্যে, অন্য কাগজে আর কি, সুন্দরভাবে লিখলে। যে প্রবলেমগুলো তুমি এখন চাও, যে সলিউশনগুলো তুমি চাও, যে প্রবলেমগুলো সলভ হলে যেটা তুমি যেই অবস্থাটা তুমি পেতে চাও, সেই অবস্থাটা তুমি আর একটা কাগজে লিখলে। যেমন ধরো তোমার কোথাও ধার হয়েছে, লোন হয়ে গেছে, টাকা পয়সার অসুবিধায় ভুগছো, কারোর সাথে ঝগড়া হয়েছে, সেই ধরনের প্রবলেম ধরো তুমি লিখলে, পয়েন্ট ওয়াইজ 1, 2, 3 করে লিখে সেটা খানিকক্ষণ পরে তুমি পুড়িয়ে দিলে। এরপরে তুমি কয়েক ঘন্টা পর তুমি আর একটা কাগজে সুন্দরভাবে লিখলে যে আমার লোন শোধ হয়ে গেছে, বা যার সাথে প্রবলেম ছিল সেগুলো সলভড হয়ে গেছে। এগুলো লিখে তুমি কোথাও সেফ জায়গায়, যাতে কেউ না দেখে, সেখানে তুমি রেখে দিলে। বা 2-3 দিন পরে তুমি পুকুরেও ভাসিয়ে দিতে পারো, বা সেটাকে তুমি মানে পুকুরে ভাসিয়ে দাও, বা নিজের কাছে সেফ জায়গায় তুমি মানে সবার চোখে যাতে না পড়ে লুকিয়ে রেখে দাও সেটা। তো দেখা যায় আস্তে আস্তে এই প্রবলেমগুলো সলভড হয়ে গেছে এবং তুমি বেশ এটাই উপকার পেয়েছো। এই হলো পুরো ব্যাপারটা। তো এর মধ্যে সাইকোলজিক্যাল ব্যাপার যেটা রয়েছে সেটা একটাই, যে প্রথমে বলেছি যে আমি বিশেষ তিথিতে, শুভ তিথি, পূর্ণিমা হলো বা কোনো মহাপুরুষের জন্মদিন বা কোনো উৎসব,
বিশেষ তিথিতে কি হয়, তোমার মন পজিটিভ থাকে স্বাভাবিকভাবে। কোনো উৎসব হলো বা কিছু, মনটা একটুখানি ভালো থাকে এবং মনের ভেতরে একটা জোর থাকে যে আমি একটা ভালো তিথিতে একটা ভালো জিনিস করতে চলেছি, আমার প্রবলেম থেকে নিজেকে বার করে আনছি এবং একটা ভালো জিনিস পেতে চলেছি, মানে সাকসেস এই ব্যাপারে পেতে চলেছি। এই জিনিসটা মনের ভেতরে থাকে বিশেষ তিথিতে করলে। এটাই একটা রিজন আমার যা মনে হয়েছে। আর দ্বিতীয় হলো, তোমার সাইকোলজিক্যালি তুমি যে জিনিসটা নিয়ে ভুগছিলে, তুমি যখন কোনো কাগজে লিখলে যে আমি এর থেকে মানে এগুলো লিখছি কী জন্যে, তুমি শুধু প্রবলেম লিখে পুড়িয়ে দিলে, তো তোমার অবচেতন মন কী নিচ্ছে যে তুমি এই প্রবলেম থেকে রেহাই পেয়ে গেছো। তো এটা তোমার, তো ফলে যে জিনিসটা তোমার মাথায় একদিন ঘুরছিল আর তোমাকে ওই সিচুয়েশানটার মধ্যে বারবার এনে ফেলছিল, তুমি যখন সেটা লিখে পুড়িয়ে দিলে এবং মন তোমার এটাই বুঝলো যে প্রবলেমটাকে তুমি সলভ করে দিয়েছো, তো ব্রেন তখন ওইভাবে কাজ করবে তোমাকে। আর তারপরে যখন তুমি লিখবে যে হ্যাঁ পেয়ে গেছি, আমার অ্যাচিভমেন্ট হয়েছে, প্রবলেম সলভ হয়ে গেছে, তুমি যেই জিনিসগুলো ভুগছিলে সেগুলো থেকে তুমি বেরিয়ে এসে তুমি তার ভালো রেজাল্ট যেটা তুমি লিখেছো সেটা তুমি পেয়েছো, এরকম যখন তুমি লিখবে, তখন অ্যাকর্ডিংলি তোমার ব্রেন ওইভাবে তোমার জন্য কাজ করবে। এটাই সায়েন্টিফিক রিজন। আমি এটা একবার ইউজ করেছি এবং তারপরে এই নিয়ে, হ্যাঁ যেটা আমি করেছি লেখার পর ওই নিয়ে কিন্তু আর মাথা ঘামাইনি। তোমাদেরও তাই বলছি, লিখে দিলে কাজ হয়ে গেল। ও যেটা লিখে তুমি পুড়িয়ে দিলে খারাপ জিনিসগুলো, আর ভালো জিনিস তুমি লিখলে তারপরে পরে ওটা করে তুমি রেখে দিলে, তারপরে আর ওই নিয়ে আমি মাথাই ঘামাইনি। তোমাদেরও বলছি ওই নিয়ে আর মাথা ঘামাবে না। তো তাতে দেখা গেছে যে কীভাবে যে প্রবলেম সলভ হয়ে গেল, যেরকম চেয়েছিলাম সেরকম সব হলো, সেটা আমার কখন যে হয়ে গেল আমি নিজেই খেয়াল করিনি, হয়ে গেছে। তো ওই জন্যই বলছি, যখন এটা সাইকোলজিক্যাল এই মেথড ইউজ করে উপকার পাওয়া যায়, ব্যাস মেন তো এর বেনিফিটটা নেওয়া। তোমরা তাই বলছি এগুলো পরীক্ষা করে দেখার। আর মজার ছলে এগুলো মানে যে খুব একটা সিরিয়াসলি ভেবে না, এগুলো হালকাভাবে ট্রাই করে দেখা, কারণ ব্রেনকে যতভাবে হোক ব্যবহার করে ট্রেনিং দিয়ে তার উপকার পেলেই তো হলো। তো তোমরা ট্রাই করে দেখো, আর উপকার পেলে জানিও। আর একটা ব্যাপার তোমাদের বলি, যে তোমরা যারা ব্রেন রিপ্রোগ্রামিং অডিও পেতে চাও, তোমরা কন্ট্যাক্ট করতে পারো। তাতে যেগুলো বলা হয় সেগুলো তোমরা যেই ব্যাপারে তোমরা ডেভেলপ করতে চাও সেই ব্যাপারে অডিও তৈরি করা হয়, এবং সেটা শুনলে সেই ব্যাপারে তোমরা ডেভেলপ করতে পারো। পড়াশোনা হতে পারে, মানিটারি প্রবলেম হতে পারে, এরকম হেলথ বা যে কোনো সাবজেক্টে তোমরা মাইন্ড রিপ্রোগ্রামিং করতে চাও তার অডিও ক্যাসেট, তার জন্যে ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নম্বর আছে ওতে মেসেজ করে কন্ট্যাক্ট করতে পারো। ঠিক আছে, ভালো থেকো, সঙ্গে থেকো।